হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খাওয়া হবে জমজমাট। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে এখন, আর এই রকম ঠান্ডা একটা জমজমাটিয়াল খাবার না হলে কি আর চলে। তো আজ তাই জন্য বানিয়ে নিয়েছি আমি দারুণ স্বাদের কড়াইশুঁটির কচুরি, ঠিক অনুষ্ঠান বাড়ির মতন টেস্টি। আর তোমরা তো আমি জানি কচুরি সবাই বানাতে পারো, তবে নতুনরা যারা এখনও পর্যন্ত অনেকেই কচুরি ঠিক মতন অনুষ্ঠান বাড়ির মতন বানাতে পারো না, ঠিক তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখতে থাকো। এইরকম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি কি করে বানালাম সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। চলো আমার সাথে দেখে নেওয়া যাক কী করে করলাম। আর তার সাথে করে নেব কষা কষা আলুর দম। কচুরি বানানোর জন্য প্রথমেই আমি আগে ময়দাটা মেখে নিচ্ছি। এখানে দেখো ময়দা নিয়ে নিয়েছি, তোমরা যে যতটা পরিমাণ বাড়িতে বানাতে প্রয়োজন ততটা হিসাবে নিয়ে নেবে। আমি এখানে 2 বাটি ময়দা নিয়েছি, আর তাতে নুন দিয়ে দিলাম, একটু জোয়ান, আর দিয়ে দিচ্ছি একটু রিফাইন্ড অয়েল। এখন ভালো করে ময়ানটা দিয়ে নেব। তবে ময়ানটা যদি পারফেক্ট হয় কচুরিগুলো হবে একদম নরম তুলতুলে খাস্তা, মুখে দিলেই যাবে মিলিয়ে, আর দারুণ টেস্টি হবে খেতে। প্রথমে ময়দাটা আগে মেখে নিচ্ছি, তবে ময়দাটা মেখে বেশ কিছুক্ষণ রেখে দেবো, তাতে কচুরিটা হয় খুবই সুন্দর। সেই জন্য এখন দেখো আমি দিয়ে দিচ্ছি এতে বেকিং পাউডার 1 চামচ মতন। এটা অপশনাল, নাও দিতে পারো, তবে বেকিং পাউডার দিলে খুব সফট হবে খেতে। আমি এবার ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প পরিমাণ জল। এখানে গরম জল ইউজ করেছি, হালকা গরম জল করা, আর সেই জল দিয়েই আমি এখন এই ডোটা রেডি করে নিচ্ছি। তবে গরম জল দিয়ে মাখলে সেই কচুরি বলো লুচি পরোটা বলো সেটা তাড়াতাড়ি হজম হয়ে যায়, আর সেটা খেতেও খুব সুস্বাদু হয়। তবে অনেকেই ময়দার লুচি পরোটা খেতে পছন্দ করো না, তারা আটা দিয়েও এটা বানাতে পারো খুব সহজে। ময়দাটা মাখা হয়ে গেছে, এখন একটু হাতে সাদা তেল নিয়ে ভালো করে ডোটার গায়ে লাগিয়ে দিচ্ছি, যাতে এটা খুবই সফট হবে। এখন একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 3 চামচ মতন ধনে, 2 ইঞ্চি দারচিনি, 4টে এলাচ আর 4টে লবঙ্গ নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম একটা তেজপাতা, 3টা শুকনো লঙ্কা। তবে এর মধ্যে তোমরা গোলমরিচও অ্যাড করতে পারো, তবে ঝালটা যে যেমন খাও সেই হিসাবে কম বেশি করে নেবে। এগুলো অল্প একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে 8 চামচ মতন। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। কড়াইটা বেশ গরমই আছে, আর তার মধ্যেই আমি এটা নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিচ্ছি। তবে ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। এখন একটা স্মুথ পাউডার বানিয়ে নিয়েছি, দেখে নাও কতটা স্মুথ হয়েছে, এরমভাবে বানিয়ে নিতে হবে। আর এখানে দেখো কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম মতন কড়াইশুঁটি আমি নিয়ে নিয়েছি, ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি। একটা মিক্সির বাটি নিয়ে নিলাম, আর তাতে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতন আদা কেটে নিয়ে দিয়ে দিয়েছি পিস করে, আর দিয়ে দিলাম কড়াইশুঁটিগুলোকে, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এখন এটা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট বানানো হয়ে গেছে। গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সাদা তেল, আর দিয়ে দিলাম জোয়ান 1 চামচ, দিয়ে দিলাম কালো জিরে 1/2 চামচ, একটু হাতে ঘষে নিয়ে দিয়ে দিয়েছি, আর ভালো করে একটু ফোড়নটা ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চামচ মতন গুঁড়ো হিং, তার মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা কড়াইশুঁটির পেস্টটাকে। এখন বেশ ভালো করে কড়াইতে নাড়াচাড়া করে শুকনো করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো, দিয়ে দিলাম নুন। নুন চিনি দেওয়ার পর আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখো এখন বেশ পুরটা অনেকটাই শুকনো হয়ে গেছে। এই অবস্থাতে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেইটা। এই ভাজা মশলা যদি তোমরা কচুরি বানানোর সময় দিয়ে থাকো
একেবারে অনুষ্ঠান বাড়ির মতন পারফেক্ট টেস্ট আসবে। আর আমার এই পদ্ধতিতে তোমরা যদি কচুরি বানাও সেটা স্বাদও হবে দুর্দান্ত, আর একটাও ফেটে যাবে না ভাজার সময়। পুরটা রেডি হয়ে গেছে, দেখো একদম শুকনো হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। কড়াটা পরিষ্কার করে আবার আমি বসিয়ে দিলাম, আর তার মধ্যে কচুরি ভাজার জন্য দিয়ে দিচ্ছি তেল। ময়দা মাখাটা বড় বাটির মধ্যে রেখে দিয়েছিলাম। এখন দেখো এটা একটু ঠেসে নিয়ে এর মধ্যে থেকে আমি সাইজ মতো লেচি বানিয়ে নিচ্ছি। তবে তোমরা যেরকম সাইজে কচুরি বানাতে চাও তোমাদের সেই রকম মতন তোমরা লেচি বানিয়ে নেবে। আমি এখানে রুটির থেকে একটু বড় সাইজ মতন মাপ নিয়ে নিয়েছি কচুরি বানানোর জন্য। এই সমস্ত বলগুলোর থেকে আমি একটা তুলে নিলাম। এবার হাতের মধ্যে রেখে এটাকে ভালো করে একটু শুকনো আটা দিয়ে গোল করে নিচ্ছি। গোল করে নেওয়ার পর মাঝখানটা চিপে একটা আমি বাটির শেপ দিয়ে নিচ্ছি। বাটি বানানো রেডি। এবার একটু পুর নিয়ে প্রথমে বাটির মধ্যে দিয়ে দিলাম। এবার একটা সাইড দিয়ে ধরে ধীরে ধীরে এরমভাবে মুখটাকে মুড়িয়ে দেবো। মুখ মোড়ানো রেডি। এবার হাতে চাপ দিয়ে আবার ভালো করে গোল করে নেব। এইভাবে যদি আমরা পুর ভরি একটাও কচুরি ফাটবে না। এরকমভাবে আমি সমস্ত বলগুলোর মধ্যেই পুর দিয়ে নেব। দেখো এখন সব কটাতেই আমি দিয়ে দিয়েছি। এবার একটা চাকি নিয়ে তার মধ্যে অল্প একটু তেল দিয়ে আমি একটা লেচি দিয়ে দিলাম। এখন ভালো করে এটাকে গোল করে বেলে নিচ্ছি। তবে খুব বেশি চেপে চেপে বেলবো না, হালকা হাতেই সুন্দর করে গোল রাউন্ড শেপ দিয়ে এটাকে আমি বেলে নেব। দেখো একদম গোল পারফেক্ট গোল করে আমি বেলে নিয়েছি। আমার বেলা হয়ে গেছে। এদিকে গ্যাসের মধ্যে তেলও গরম হয়ে গেছে, আমি এটাকে ছেড়ে দিলাম তেলের মধ্যে। আর দেখো এক সাইড একটু হতেই আমি অল্প অল্প একটু খুন্তি দিয়ে তেল ছিটিয়ে দিয়ে উল্টিয়ে দিলাম। এবার কত সুন্দর দেখো ফুলে উঠবে। দেখো আস্তে আস্তে এটা একদম দারুণ পারফেক্ট বলের মতন হয়ে ফুলে উঠছে। এই রকম কচুরি বানালে একটাও ফাটবে না ভাজার সময়তে। রেডি আমার আজকের কড়াইশুঁটির কচুরি। এইভাবেই আমি সমস্ত কচুরিগুলোকে ভেজে নিয়েছি। এই শীতে বন্ধুরা তোমরা এই পদ্ধতি ব্যবহার করে কড়াইশুঁটির কচুরি বানালে একটা কচুরিও ফাটবে না, আর খেতেও হবে স্বাদে দুর্দান্ত। ভিডিওটা তোমাদের আজকের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে খাওয়া হবে জমজমাটের সাথে থাকবে নতুনত্ব রেসিপি দেখার জন্য। আর ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। যদি তুমি আমার চ্যানেলের নতুন বন্ধু হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের সাথে বেল আইকনটাতে ক্লিক করতে ভুলো না। আর আমার আরেকটি চ্যানেল আছে সুমনা লাইফস্টাইল অ্যান্ড ফ্যামিলি ব্লগ, সেইটাও ভিজিট করতে ভুলো না। ওখানেও অনেক জায়গায় ঘুরে আমি দেখিয়েছি কিভাবে আমি আনন্দ করেছি, তো তোমাদের খুবই ভালো লাগবে। আর এই গরম গরম কড়াইশুঁটির কচুরির সাথে যদি একটু আলুর দম কষা কষা না হয় তাহলে কি আর জমে? তাই কচুরির সাথে আমি আজকের ডিনারের জন্য বানিয়ে নিয়েছি ঝাল ঝাল কষা কষা আলুর দম কড়াইশুঁটি দিয়ে। তো আজকের ডিনারটা তো আমি জমজমাট করেই তুললাম, তবে তোমরাও করছো তো? আবার দেখা হবে অন্য কোনো দিন।